সংসারের সমস্ত কাজের দায়িত্ব, ভালোবাসা এবং পরিশ্রমের সমস্ত দিয়েই কিন্তু আমি আমার সংসারটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি। আর সমস্ত কাজগুলো এইভাবে করলেই আমার সংসার কিন্তু ভীষণভাবে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7টা বাজে। এখনও অম্বাবচী আছে, অম্বাবচীর জন্যই কিন্তু বৃষ্টিটা হচ্ছে, কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে। আর বন্ধুরা, এই অমাবস্যার যে নিয়ম দেখো, এক একজনে আমরা কিন্তু এক এক রকমভাবে পালন করছি। যার যেটা পছন্দ বা যে যে নিয়মকে বিশ্বাস করে সে কিন্তু সেভাবে করছে। এখানে কারো বাধ্যবাধকতা নেই, বা আমার যেটা ভালো লাগবে বলে তোমার সেটা ভালো লাগবে সেটাও কিন্তু নেই, বা আমি যেটা নিয়ম করছি সেই নিয়মটা তুমি করছো না বলে তোমাকে আমার ভালো লাগবে না, বা আমি যে নিয়মটা করি না তুমি করো বলে তোমাকে আমার ভালো লাগবে না, এটা কিন্তু একদমই নয়। এটা সবার কিন্তু ব্যক্তিগত ব্যাপার, সে কীভাবে নেবে। আমি যেভাবে নিয়েছি আমি সেটা তোমাদেরকে কিন্তু জানিয়েছি, বা তোমরা আমার জানাটাই যে তোমরা করবে তার কোনো মানে নেই। তোমরা তোমাদের জানাটা বা তোমাদের ভালো লাগাটা, তোমাদের বিশ্বাসটাই কিন্তু তোমরা করবে। আমি কিন্তু বলে দিলাম এই কথাটা এই কারণে, কারণ আগের দিন ব্লগে আমি যে বলেছিলাম সেটা নিয়ে যেন কোনো রকম দ্বিমত তৈরি না হয়। সবাই সবার ওপিনিয়ন আমরা দিতে পারি, তো সেই কারণে আমি আমার ওপিনিয়নটা কিন্তু দিয়েছি। কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যে যার বিশ্বাস থেকে কিন্তু সে তার কাজগুলো আমরা করি, সেখানে কিন্তু কোনো দ্বিমতই থাকার কথা নয় কারোর সাথে কারোর। সপ্তাহে একদিন বন্ধুরা আমার এই যে রেলিংগুলো দেখো, এগুলো কিন্তু আমার হাউস হেল্পার পরিষ্কার করে, আর একদিন করি আমি, মানে সপ্তাহে 2 দিন কিন্তু এটা পরিষ্কার করতে হয়, তবেই কিন্তু এই জিনিসটা সুন্দর থাকে। মানে পরিশ্রম অনেকটাই কিন্তু এই সংসারের জন্য আমাদের প্রত্যেককে দিতে হয়, তবেই একটা সংসার কিন্তু সুন্দর হয়। আর এই কাজটা কিন্তু আমার সবচাইতে কঠিন কাজ মনে হয়। মানে সংসারে যে আমি এত কাজ করি সবার চাইতে কিন্তু কঠিন, খুবই একটা আমাদের জন্য কিন্তু পরিশ্রমের কাজ, তবু এটাকে করতেই হয়। একদিন পরিষ্কার করলে আমি দেখেছি পরিষ্কার থাকে না, হাউস হেল্পারকে দিয়ে যে একদিন করায়, তবুও নিজের বাড়ি তো নিজের দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতেই হয়। আমার হাউস হেল্পার এখনও আসেনি, তবে ও এসে যাবে 2-1 দিনের মধ্যেই। আর এসে এটা কিন্তু এই সপ্তাহে একদিনই হলো পরিষ্কার। যাই হোক, তবুও আমি কিন্তু করলাম, না করলেও পারতাম। তবে জামা কাপড় কাচা ধোয়া যে কাজগুলো আছে না, সেগুলো তো আমি দিয়ে দিয়েছি ওর বাবার ঘাড়ের ওপরে, সেই কারণে এই কাজটা করতে আমার অতটা কিন্তু অসুবিধা হচ্ছে না আজকে। কারণ জামা কাপড় কাচাকুচি থাকলে দেখবে খুব কষ্ট হয়ে যায়। কিন্তু দেখো সমস্ত কাজ করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আমি এসেছি সকালবেলা যে জলখাবার বানাবো সেটা। তো নিয়ে নিচ্ছি ডিম। দেখো ওর বাবাকে দিয়ে ডিম আনিছে, এক একটা ডিমের কুসুম কিন্তু এক এক রকম। ওর বাবা না অতটা বোঝে না যে কোন ডিমগুলো, যে লাল কুসুমের ডিমগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে বলে লাল কুসুম আবার কি, বা সাদা কুসুম কি? আমি বললাম যে হ্যাঁ এরকম হয় দেখতে। দেখে বলছে ও আচ্ছা তাই, জানি না আমি যে ডিম বলেছি দোকানদার আমাকে ডিম দিয়ে দিয়েছে। আজ অনেক দিন পর বন্ধুরা এই যে ডিম টোস্ট সেটা কিন্তু বানাতে এসেছি। খাই না অনেক দিন, সে মেয়ে যখন বাড়ি থাকতো তখন খেয়েছি। মাঝখানে কিন্তু একদমই আর খাচ্ছি না। ব্রেড খাওয়া তো কিন্তু একদমই ভালো নয়, তবে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আর ব্রাউন ব্রেড না আমাদের এখানটায় ঠিকঠাক পাওয়া যায় না। এই সকালবেলা গিয়েছে তো দোকানে, আর একটু বেলা হলে একটা দোকানে পাওয়া যায়, সেই দোকানটা এখনও খুলেনি। তো প্রথমেই দেখো মেয়ের ভীষণ প্রিয় সেটা বানিয়ে দিয়েছি। মেয়ে কিন্তু সকালবেলা স্নান টান করে নিয়েছে একদম আজকে সকাল সকাল। তারপরে দেখো বাবাকে কিন্তু দিলাম না, আমি খেয়েছি কি বলো তো, আমি কিন্তু খাইনি ব্রেড। আর বন্ধুরা এই দেখো এটা হচ্ছে মূলো আলু দিয়েছে, আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি। এটা না একটা সবজি, একটু ঝোল ঝোল টাইপের হয়, ওর বাবার কিন্তু ভীষণ প্রিয়। আদা আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়ে কিন্তু একটা ঝোল মতন বানিয়ে নিচ্ছি, ভীষণ ভালোবাসে খেতে। তারপর দেখো ওর বাবা এসছে, ওর এখন কিন্তু বেজে গেছে কটা, 10:30 11টা মতন। আমি কিন্তু সেই ফাঁকে যে মূলো সবজিটা হয়ে গেল সেই ফাঁকে কিন্তু আবার ডিম টোস্ট বানিয়ে দিলাম, গরম গরম খাবে বলে। আর একটা দেখো আমও কেটে দিলাম। এখন তো আর ভালোবেসে কিন্তু হিমসাগর পাওয়া যাচ্ছে না, আম্রপালি। তবে আম্রপালি আমও কিন্তু ভীষণ মিষ্টি খেতে, তাই না বন্ধুরা? আর আম খেয়ে খেয়ে তো আমি এত ওজন বাড়িয়ে দিয়েছি, আর ভেবেছি 1 সপ্তাহ খাবো, তারপর তো আম চলে যাবে, আর খাবো না।
আর এই 3 টুকরো মাছই ছিল কয়েকদিন আগে, আমার একদমই মনে ছিল না, জানো তো। হঠাৎ মনে পড়লে ফ্রিজে তো 3 টুকরো আছে, তো সেই 3 টুকরোকেই কিন্তু আজকে আমি যে আলু পটল দিয়ে রান্না করব। দেখো পটল কেটেছে কীভাবে, ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে করবো, পরে দেখলাম যে না 3 টুকরো আছে, তাহলে ওটা দিয়েই করে ফেলি। আলু পটল দিয়ে মাছ খেতে কিন্তু বেশ ভালোই বাসি। তবে বন্ধুরা এই বছর না পটল আনলাম তো, মানে আমি দেখলাম যে 2-3 বারের পটল কিন্তু বেশ জলসা টাইপের হচ্ছে। এই যে পটলটা রান্না করছে এই পটলটাও না ভালো না, খাওয়ার সময় কিন্তু একদম ভালো লাগছিল না। আর এখানে দেখো পেঁয়াজ রসুন নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা মানে এইটুখানি নিয়ে নিয়েছি, এটা কিন্তু মেয়ে খাবে বাটা। মেয়ের এত পছন্দ হয়েছে, তোমাদেরকে আগের দিনই বললাম যে চিংড়ি মাছ দেখো আমি এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবং পেস্ট কিন্তু বানিয়েও নিয়েছি। এই দেখো আলু মুলোর ঝোল, আর এই ডালটা কাল রাতে বানিয়েছিলাম সেখান থেকে বেঁচে আছে। আর এই যে আলু পটল দিয়ে মাছের কিন্তু ডালনা বানিয়েছি। আর এই দেখো নতুন মিক্সির বাটির মধ্যে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, এই দেখো এতটা পরিমাণে কিন্তু হয়েছে। আর বন্ধুরা তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখনও কিন্তু খাইনি। এই ব্যাগটা কালকে ওর বাবার জন্য কিনে আনা হয়েছে, এটা কিন্তু পিওর লেদারের স্লিং ব্যাগ একটা। তো তোমাদেরকে এক ঝলক এটা আমি দেখিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আর সমস্ত কী কী এনেছি। এই দেখো বন্ধুরা, এখানে আছে যা যা কালকে কিনে নিয়ে এসেছি, কিছু তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, তো এখন তোমাদেরকে দেখাচ্ছি কি কি এনেছি। প্রথমেই দেখাই আমার হাজবেন্ডের, এই যে একটা টি শার্ট নিয়েছে, এটা হচ্ছে পেছন দিক আর এই হচ্ছে সামনের দিক, হোয়াইটের উপরে ভীষণ সফট, খুব সুন্দর এই ড্রেসটা। এই দেখো এরকম একটা নিয়েছে, ওপরে যে শার্টের মতো কট বলে এগুলোকে, এই দেখো এই এই যে আর এটা হচ্ছে মেয়েও না হোয়াইট বেশি পছন্দ করে। এটা তো ফ্রন্টে আর এটা দেখো পেছন, আর এই নিচটা দেখো কি সুন্দর ডিজাইন করা আছে, বেশ কিন্তু সুন্দর। মেয়ে পরেছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর মেয়ে না অ্যাকচুয়ালি এগুলোই কিনতে গিয়েছিল, এই যে ওর হাফ প্যান্ট চাই স্ট্রেচেবল, এই একটা হাফ প্যান্ট নিয়েছে আর এই একটা হাফ প্যান্ট নিয়েছে, এটা জিন্সের উপরে। তো এই দুটো হাফ প্যান্ট ও নিয়েছে। এগুলো কালকে কেনাকাটা করলাম। আর দেখাচ্ছি মা যে টাকা দিয়েছিল বলেছিলাম তোমাদেরকে ষষ্ঠীর সময়, সেটা দিয়ে কি কিনেছি। টাকা দিয়ে কেনা হয়েছিল, আমি তোমাদের সাথে শেয়ার করে ভেবেছিলাম একসাথেই শেয়ার করব। এই দেখো মেয়ের জন্য ফুল প্যান্ট মানে ট্রাউজার যাকে বলে, মেয়ের দরকার ওখানকার জন্য, তো ট্রাউজার নিয়েছি, মানে দরকারি জিনিস, ওই সেমই জিনিস, কালারটা শুধু আলাদা। এই দেখো এই একটা ট্রাউজার, এখন সব এরকম লুজ লুজ করে, তো ওরকমই নিয়েছে। আমি নিয়েছি একটা, আমি তো এই ধরনের প্যান্ট গুলো পরতে বেশি পছন্দ করি, এটা আমার ঘরে পরার জন্য। আমি দুটো কুর্তি নিয়েছি, এটা অবশ্য জুডিও থেকে নেওয়া। এই দেখো অনেক বড় দেখে নিয়েছি, যাতে যত খুশি মোটা হয় কোনো আপত্তি নেই। দেখো কি সুন্দর, হোয়াইটের উপর আমার ভীষণ পছন্দ। এই দেখো বলছিলাম না মা দিয়েছে তো ছোট্ট উপহার, এই দেখো একটা জুটের, আমাকে এই একটা হচ্ছে জুটের স্লিং ব্যাগ। তো এই ছিল আমার কেনাকাটা। তো কেমন লাগলো, কোনটা ভালো লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। মেয়ে আর মেয়ের বাবা গেছে ব্যাংকে, আসলেই কিন্তু খেতে বসবো। আর সেই ফাঁকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।